থাম্বনেলে আপনারা ঠিকই দেখেছেন বন্ধুরা, মাত্র ১০০ টাকায় গাপ্পির ট্যাঙ্ক সেটআপ করে দেখাবো। তো বন্ধুরা, আমি শুভ, আপনারা দেখছেন অ্যাকোয়াটিক শুভ ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখুন নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবেন, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই থার্মোকলের বক্সটাতেই আমি গাপ্পির সেট আপ করবো। কী কী নিচ্ছি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। এই প্লাস্টিকটা নেব আমি। এই প্লাস্টিকটা আমি হার্ডওয়্যার দোকান থেকে কিনে এনেছি, মাত্র 20 টাকা নিয়েছে। আর একটা প্লাস্টিকের পাইপও দেখতে পাচ্ছেন আপনারা, এই পাইপটাও আমার লাগবে। ট্যাঙ্কের পাশে দিয়ে দেবো, ওভারলোড যদি না হয়ে যায় জলে। আর এই ট্যাঙ্কটার সাইজ আছে 3.5 ফুট লেন্থে, আর হাইটে আছে 1 ফুট, আর চওড়ায় আছে 1 ফুট। মিনিমাম এই ট্যাঙ্কটে 100 লিটার মতো জল ধরে যাবে। তাও 25 থেকে 30 পেয়ার মতো আপনারা ব্রিড করাতে পারবেন গাপ্পি। 25 থেকে 30 পেয়ার। আর 25 থেকে 30 পেয়ার গাপ্পি মানে বুঝতেই পারছেন তাহলে কতগুলো বাচ্চা পাবেন আপনারা। অনেকগুলোই গাপ্পি রাখা যাবে। আর ট্যাঙ্কটা বানানোর জন্য একটা সেলোটেপেরও প্রয়োজন আছে। প্লাস্টিকটা চারপাশ দিয়ে বাঁধার জন্য, আটকানোর জন্য প্লাস্টিকটা। এখানে আমার কাছে সেলোটেপ নেই বলে আমি দড়ির সাহায্য নেব। দড়ি দিয়ে চারপাশটা বেঁধে নেবো ভালো করে। আপনাদেরকে একটা ডেমো দেখিয়ে দিচ্ছি। আমার আরেকটা ট্যাঙ্ক রয়েছে, এরকমই বানিয়েছি। এই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, সেম এরকমই আমি বানাবো। এই দড়িগুলো দিয়ে আমি ট্যাঙ্কটা বাঁধবো ভালো করে। আপনাদের কাছে যদি দড়ি না থাকে আপনারা সেলোটেপ দিয়েও করতে পারেন। এই দড়িগুলো আমার কাছে আছে বলে দড়িগুলো ব্যবহার করব। আর ওই যে দেখতেই পাচ্ছেন পাইপটা কোথায় আমি সেট করেছি, যাতে ওভারলোড না হয়ে যায় জল দেওয়ার পরে। ঠিক আছে, চলুন এবার বানাচ্ছি, আপনারা দেখতেই পারবেন। প্রথমে আমি প্লাস্টিকটা কেটে নেব সাইজ করে। প্লাস্টিকটা সেট করার জন্য প্রথমে কিছুটা জলের মধ্যে ঢেলে দিতে হবে। আপনি যদি হাত দিয়ে সেট করতে চান, জিনিসটা সেট হবে না ঠিক করে। তার জন্য জল ঢেলে দিলে যতটা জায়গা নেওয়ার সে ততটা নিজে নিজে নিয়ে নেবে। হাত দিয়ে সেট করতে গেলে একদিকে সেট করবেন তো আর একদিকে সরে যাবে, তাই জন্য জল ঢেলে দিলেই সুবিধা। ট্যাঙ্কে জল দেওয়ার পর প্লাস্টিকটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। জল না দিলে প্লাস্টিকটা তেমনভাবে কিন্তু সেট হবে না, ফাঁকা রয়ে যাবে ভেতরে। একটু আগে আপনাদেরকে যে পাইপটা দেখাচ্ছিলাম, ওই পাইপটাই আমি ছোট করে একটু টুকরো কেটে নিয়েছি। এবার আমি এখানে সেট করে দেবো, মানে একটু ছিদ্র করে নিতে হবে আমাকে। পাইপটা সেট করে আপনাদেরকে দেখাচ্ছি। পাইপটা সেট করে ফেলেছি, যে দেখতে পাচ্ছেন। জল তো দেওয়াই রয়েছে, জলটা আমি ফেলে দেবো এবার। এই যে পাইপটা কি সুন্দর করে সেট করেছি এই জায়গাটায় আমি। এখান থেকে জল বেরিয়ে যাবে ওভারলোড হয়ে গেলে। এবার আমি ট্যাঙ্কটা ভালো করে বেঁধে নেবো দড়ি দিয়ে। এই দড়িটা দিয়ে ভালো করে বেঁধে নেবো। ঠিক আছে, দড়ি দিয়ে বাঁধার পর আপনাদেরকে দেখাচ্ছি। এখন এটা বাঁধা কমপ্লিট। এরকম যদি দড়ি না থাকে আপনাদের কাছে, তাহলে আপনারা সেলোটেপ দিয়ে পুরো ট্যাঙ্কটা ভালো করে সেট করে নেবেন, যদি প্লাস্টিকটা খুলে না যায় সেইভাবে। দেখতেই পাচ্ছেন কেমনভাবে বেঁধেছি আমি। ট্যাঙ্কে জল দেওয়া কমপ্লিট। এই জলটি আমি 3 দিন রেখে দিয়েছিলাম, আরও 2 দিন রাখবো আমি জলটি। এই জলে আমি রক সল্ট, মিথিলিন ব্লু এবং বাদাম পাতা দিয়েছি। জলটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। যতটা পারবেন জলটা পুরনো করার চেষ্টা করবেন, কারণ পুরনো জলেই মাছটা ভালো থাকে। মিনিমাম 3 থেকে 4 দিন পুরনো জল হলে ভালো হয়। জলের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, একটু হাতে তুলে দেখিয়ে দেবো। দেখুন কেমন কালারটা চেঞ্জ হয়েছে, হলুদ হলুদ হয়ে গেছে অনেকটা। এই ট্যাঙ্কের পাশেই একটা অ্যালবিনো ফুল রেড গাপ্পির সেট আপ আছে, এটা আপনাকে একটু দেখিয়ে দেবো। গাপ্পিগুলো ফার্স্ট লটের বাচ্চা, এগুলো অনেকটা বড় হয়ে গেছে, এখন ব্রিডিং সাইজ চলে এসছে, অর্থাৎ সেমি অ্যাডাল্ট। কালারটা ভালোই বোঝা যাচ্ছে। এগুলোর বয়স মাত্র 2 মাস। 2 মাসে এগুলো অনেকটাই বড় হয়ে গেছে। এগুলোকে আমি খেতে দিই লাইভ ফিডিং হিসেবে টিউবিফ্লেক্স, অর্থাৎ কেঁচো। আর মাঝে সাঝে ডিমের কুসুমও দিয়ে থাকি, আর তো ড্রাই ফ্রুট তো চলেই।
এই একই ভ্যারাইটির একটা গাপ্পি আছে, ওটা লাস্ট লটের বাচ্চা। একটু দেখিয়ে দেবো আপনাদেরকে, সাইজটা একটু ছোট। দেখতে পাচ্ছেন এই গাপ্পিগুলোই বলছিলাম আমি, এখানে প্রায় 50টারও ওপরে বাচ্চা আছে। এগুলোকেও আমি সেম জিনিস খাওয়াই যেগুলো বললাম আমি একটু আগে। আপনারা যতটা পারবেন লাইভ ফিডিং করানোর চেষ্টা করবেন, তাতে মাছগুলো বড় হবে এবং কালারটা ভালো হবে, ভালো কালার আসবে আরও। যতটা পারবেন লাইভ ফিডিং করানোর চেষ্টা করবেন। ভিডিওটি এখানে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে বলবেন ভিডিওটি কেমন হয়েছে, আর অবশ্যই অন্যান্য বন্ধুদের শেয়ার করবেন। আবার ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণে সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি ফিশ কিপিং।